গাছে গাছে ঝুলে থাকা পাকা লটকন বিক্রি করেই বছরে আয় হচ্ছে ৬০ লাখ টাকা। চোখ জুড়ানো এক অদ্ভুত হলুদ রঙে ছেয়ে গেছে এক একটা গাছ। ফলন দেখে দূর থেকে মনে হতে পারে যেন ফলের ভার সইতে না পেরে নুয়ে পড়ছে পুরো বাগান। অনেক সুস্বাদু। অন্য এলাকায় লটকন পাওয়া যায়, কিন্তু আমার এই বাগানের মতো এত সুস্বাদু এবং মিষ্টি লটকন খুবই কম। একসময় যে ফলটিকে মানুষ কেবল বনের জঙ্গল আর ঝোপঝাড়ের অবহেলিত ফল হিসেবেই চিনত, সময়ের হাত ধরে সেই টক মিষ্টি ফলটি আজ কৃষকদের কাছে রূপ নিয়েছে এক অর্থকরী ফসল হিসেবে। চেষ্টা করতেছে প্রায় 31,000 হেক্টর মেট্রিক টনের মতো লটকন এবার উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 146 কোটি টাকা। তবে এই অর্থকরী ফসলের পেছনে লুকিয়ে আছে 25 বছরের পুরনো এক আবেগের গল্প, এক স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প। প্রায় 25 বছর আগে শখ করে লটকনের বাগান শুরু করেছিলেন তাহমিনা বেগম। আজ তিনি বেঁচে নেই, কিন্তু তার পরম যত্নে রোপণ করা গাছগুলো আজও বেঁচে আছে। প্রতি বছর নিয়ম করে ফল দিচ্ছে, যেন জানান দিচ্ছে সেই ভালোবাসার স্মৃতি। এটা মূলত আসলে আমার পারিবারিকভাবে আমার মিসেসই লটকন। আমি তো চাকরি করতাম, আমি ব্যস্ত থাকতাম, সব গভর্নমেন্ট চাকরি করছি। আমার মিসেসে ঢাকা থেকে এসে এখানে চারা রোপণ করতো, কলম দিত, করতো। তখন তাকে আমি খুব রাগ করতাম যে তুমি এইগুলো কি করতেছো। তখন সে আমাকে বলতো আমি করতেছি, একদিন বুঝবা। তা 2 বছর আগে মিসেস মারাও গেছে। স্ত্রীর রেখে যাওয়া সেই স্মৃতিকে আগলে রেখেই প্রায় 80 বিঘা জমিতে লটকন চাষ করছেন প্রকৌশলী নুরুল আমিন ভুইয়া বাচ্চু। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। খরচ নেই বললেই চলে, অথচ শুধু এই বছরই তার আয় ছুঁয়েছে 60 লক্ষ টাকা, আর সারা বছর কর্মসংস্থান হয়েছে 15 জন মানুষের। তো এখন আমার প্রায় 80 বিঘার উপরে 4টা বাগান আছে। তো 4টা বাগানে এই বছর মোটামুটি বাম্পার ফলন হয়েছে, এবং এই বছর আমার বিক্রির পরিমাণ প্রায় 60 লক্ষ টাকার উপরে। প্রতি বছরই এই ফলন বৃদ্ধি পাবে, গাছ বড় হবে এবং ফলনের পরিমাণ বৃদ্ধি পাবে। চোখ ধাঁধানো এই লটকনের স্বর্গরাজ্য নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায়, যার সুখ্যাতি ও স্বাদের কারণে লটকনকে দেওয়া হয়েছে নরসিংদীর জিআই পণ্যের স্বীকৃতি। এটা এখন এত মূল্য মানে এটা কি বলবো, আমরা নরসিংদীবাসী মানে এটা বলতে গেলে মানে সোনার খনি পাইছি আমরা। একসময় আমরা আসলে এই যে মোটামুটি অন্য কাজকর্ম করে চলতাম, আর এখন বর্তমান এই 3টা মাস মানে আমরা এই নরসিংদীর যারা আছি মোটামুটি সবাই এটা মানে এটার প্রতি অবগত। ঠিক আছে, এটার মধ্যে মানে এই যে সবাই কাজকর্ম করি, মোটামুটি কেউ ব্যবসা করে, কেউ কাজ করে, মানে সবার রিজিক এটার মধ্যে। বর্তমানে হেক্টরের পর হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফল। তবে এখন আর কৃষকদের বাজারে গিয়ে লটকন বিক্রি করতে হয় না। ফল কাঁচা থাকা অবস্থাতেই পাইকাররা এসে অগ্রিম টাকা দিয়ে পুরো বাগান কিনে নেন। এখান থেকে আমরা বাগানতে বাইরে আনা এনে বড়া ঢাকা সাপ্লাই দিই, শ্যামবাজার যায়, কারণ বাজার যায়, সিলেটে যায়, যাত্রাবাড়ি যায়, মানে ঢাকার বাইরে বহুত জায়গায় আমরা সাপ্লাই দিই। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই হলদে মায়ায় ঘেরা বাগানগুলো দেখতে। শহুরের যান্ত্রিকতা ভুলে নিজের হাতে গাছ থেকে লটকন পেরে খাওয়ার এই অন্যরকম আনন্দ আর স্বাদ আস্বাদন করছেন তারা। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে আপনার আমাদের এলাকার ফল যেহেতু অনেক মিষ্টি হয়, সবাই দেখে পছন্দ করে খায়। দারুণ। প্রকৃতির এক সময়ের অবহেলিত ও অযত্নে বেড়ে ওঠা এক বুনো ফল যে এভাবে একটি অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিবে, তা হয়তো কয়েক দশক আগেও কেউ ভাবেনি। নরসিংদীর মানুষের কঠোর পরিশ্রম, সঠিক উদ্যোগ আর মাটির উর্বরতায় লটকন আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।